হাজ্জাজ ইবনে ইউসুফ বলল, তাহলে আমি তোমার মতে আবদুল্লাহ ইবনে জুবাইরের হত্যাকারী ছাড়া আর কিছুই নই? মুহাম্মদ ইবনে কাসিম জবাব দিল, এটা জনসাধারণের সিদ্ধান্ত। আপনাকে ছলনা করবার জন্য হত্যাকারীর পরিবর্তে আমি অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারি না। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, তোমার শিরায় কাসিমের রক্ত প্রবাহিত। তোমার সব কথা আমি সহ্য করতে প্রস্তুত, যদিও সহ্য করা আমার অভ্যাস নয়। আপনার অভ্যাস পরিবর্তন করবার জন্য আমি এখানে আসিনি। কুতাইবা ইবনে মুসলিম বাহিনী আমাকে যে কর্তব্যের ভার দিয়েছিলেন আমি তা সম্পন্ন করেছি। এখন আমাকে অনুমতি দিন। কুতাইবার কাছে যদি আপনার বার্তা প্রেরণ করার থাকে তবে আমি কাল আসব। এক মুহূর্ত ইতস্তত করে হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যেতে চাও? মুহাম্মদ ইবনে কাসিম জবাব দিল, শহরে আম্মার কাছে। আমি সোজা আপনার কাছে এসেছি, এখনো বাড়ি যাইনি। তোমার মা বসরায় আছেন? আমার তা জানা ছিল না। তিনি কখন এখানে এসেছেন? মদিনা থেকে ৩-৪ মাস আগে এখানে এসেছেন। মার্ভে আমি তার চিঠি পেয়েছিলাম। তিনি কার কাছে আছেন? এখানে আসেননি কেন? তিনি মামার বাড়িতে আছেন। এখানে না আসার কারণ আমার চেয়ে আপনি ভালো বুঝবেন। তুমি তুর্কিস্তানে যাবার আগে কোথায় ছিলে? আমি 10 বছর বয়স পর্যন্ত মায়ের কাছে মদিনায় ছিলাম। তারপর বসরায় মামার কাছে চলে আসি। আমার প্রতি এত ঘৃণা যে কখনো আমাকে মুখও দেখাওনি? মুহাম্মদ ইবনে কাসিম জবাব দিল, সত্য বলতে কি, প্রথমে বিদ্যালয় ও পরে যোদ্ধা জীবন নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম যে কারোর প্রেম বা বিদ্বেষকে মনে স্থান দেওয়ার অবকাশ ছিল না। কিছুক্ষণ চিন্তা করে হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, মক্তবে হয়তো তোমাকে আমি দেখেছিলাম, কিন্তু আমি চিনতে পারিনি। তুমি খুব তাড়াতাড়ি বেড়ে গেছ। এখন বলো, তোমার চাচির সঙ্গে দেখা করবে না? মন স্থির করতে না পেরে মুহাম্মদ ইবনে কাসিম হাজ্জাজ ইবনে ইউসুফের দিকে তাকালো। হাজ্জাজ ইবনে ইউসুফ তার বাহু ধরে ধীর পদক্ষেপে ঘর থেকে বের হয়ে গেলেন। বাগানের অপর কোণে বাসভবনের দরজায় পৌঁছে মুহাম্মদ ইবনে কাসিম মৃদু হেসে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথেই আছি। হাজ্জাজ ইবনে ইউসুফের শব্দ পেয়ে তার স্ত্রী ঘর থেকে বের হলেন এবং মুহাম্মদ ইবনে কাসিমকে দেখেই চিৎকার দিয়ে বলে উঠলেন, মুহাম্মদ, তুমি কখন এলে? হাজ্জাজ ইবনে ইউসুফ আশ্চর্যান্বিত হয়ে বললেন, তুমি একে চিনলে কি করে? আনন্দশ্রু মুছতে মুছতে তিনি বললেন, আমি কি করে একে ভুলতে পারি? হাজ্জাজ ইবনে ইউসুফ আবার জিজ্ঞেস করলেন, তুমি একে কখন দেখেছিলে? যখন আমি জুবাইদা ও তার মামার সাথে হজ্জে গিয়েছিলাম। ফিরবার পথে মদিনায় আমরা এদের বাসায় ছিলাম। মুহাম্মদও তুর্কিস্তান থেকে ছুটিতে এসেছিল। আর আমার কাছে উল্লেখও করনি এই বিষয়টি? এর মা আমাকে বারণ করেছিলেন। আমারও ভয় ছিল যে আপনি পাছে আবার রাগ করেন কিনা। তাহলে তিনি এখনো আমার অপরাধ মাফ করেননি? তিনি আপনার প্রতি অসন্তুষ্ট নন, তবে কাসিমের মৃত্যু তাকে গভীর বেদনা দিয়েছে। হাজ্জাজ ইবনে ইউসুফ কিছুক্ষণ ভেবে মুহাম্মদ ইবনে কাসিমের দিকে তাকিয়ে বললেন, মুহাম্মদ, চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। হাজ্জাজের স্ত্রী বললেন, না না, আপনি এখন ওখানে যাবেন না। কেন? তিনি অসুস্থ। তাহলে তো আমার অবশ্যই যাওয়া উচিত, এখনই যাওয়া উচিত। মুহাম্মদ ইবনে কাসিম অস্থির হয়ে বললেন, আম্মু অসুস্থ, আমাকে অনুমতি দিন। মুহাম্মদ ইবনে কাসিম দৌড়িয়ে বেরিয়ে গেল। হাজ্জাজ ইবনে ইউসুফ তার সঙ্গে যাবার জন্য মুখ ফিরে দাঁড়ালেন, কিন্তু তার স্ত্রী পথ রোধ করে দাঁড়িয়ে বললেন, না না, আপনি যাবেন না। আমি নিশ্চয়ই যাব। তোমার ভয় তিনি হয়তো আমাকে যা তা বলবেন এবং আমি ক্ষুব্ধ হব? না, তার মন এত ক্ষুদ্র নয়। তবে তার রোগের খবর নিতে আমাকে বারণ করছো কেন? আর তুমি কি করে জানলে যে তিনি অসুস্থ? আমার ভয় হচ্ছে আপনি রাগ করবেন। আমি এক কথা আপনার কাছে লুকিয়ে আসছি। সেটা কি? যখন থেকে তিনি বসরায় এসেছেন, প্রত্যেক তৃতীয় বা চতুর্থ দিন আমি তার বাসায় যাচ্ছি। কাল আমি ঝিকে পাঠিয়েছিলাম। সে এসে বলল তার শরীর খুব খারাপ। আমি এখনই সেখান থেকে ফিরছি। আপনার ভয় না থাকলে আমি আরও কিছুক্ষণ সেখানে থাকতাম। আজ জুবাইদা আমার সাথে ছিল,
এবং তার অবস্থা দেখে আমি হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, তুমি ভয় করছো কেন? পরিষ্কার কথা বলো। যদি তুমি জুবাইদাকে সেখানে রেখে এসে থাকো তাতে দোষ হয়নি, সে এখনই ফিরে আসবে। আমি জিকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু এসব কথা তুমি আমাকে লুকালে কেন? তোমার কি ধারণা হয়েছে আমার মধ্যে মনুষ্যত্বের এক বিন্দু আর বাকি নেই? আমাকে মাফ করুন। আচ্ছা, এখন তুমিও আমার সাথে চলো। মোহাম্মদ ইবনে কাসেমের মায়ের শিয়রে বসে জুবাইদা তার মাথা টিপে দিচ্ছিল। এক সামদেশীয় দাসী কাছে দাঁড়িয়েছিল। মোহাম্মদ ইবনে কাসেমের মা কাতরিয়ে জুবাইদার হাতখানি নিজের শীর্ণ হাত তুলে নিলেন এবং তার চোখের উপর চেপে বললেন, মা, তোমার হাতের স্পর্শে আমার জ্বলন্ত চোখ শীতল হয়, কিন্তু আমার ভয় হচ্ছে তোমার পিতা জানতে পেলে খুব রাগ করবেন আর হয়তো কখনো এখানে আসতে পারবে না। মা, তুমি চলে যাও। অশ্রুভরা চোখে জুবাইদা বলে, আপনাকে এই অবস্থায় ফেলে যেতে আমার ইচ্ছে করছে না। উঠানে পদশব্দ শুনে জুবাইদা দাঁড়িয়ে বাইরে তাকালো। মোহাম্মদ ইবনে কাসেম ঘোড়ার লাগাম হাবশি গোলামের হাতে দিয়ে দৌড়ে এলো। দরজায় জুবাইদাকে দেখে চমকে উঠল। চিনতে পেরে বলল, তুমি এখানে? আম্মা কেমন আছেন? জুবাইদা তার যোদ্ধা হাবভাব ও বেশভূষায় অভিভূত হয়ে একপাশে সরে দাঁড়ালো। সে উত্তর দিতে ভুলেই গেল। মোহাম্মদ ইবনে কাসেম ভিতরে প্রবেশ করল। পুত্রের উপর দৃষ্টি পড়তেই মায়ের পাণ্ডুর চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে গেল। উঠে বসতে বসতে তিনি বললেন, বাবা, তুমি এসে গেছো? মোহাম্মদ ইবনে কাসেম তার কাছে বসে শিরস্ত্রাণ নামাতে নামাতে বললেন, আম্মা, কখন থেকে আপনার অসুখ? বাবা, বস্ত্র পৌঁছেই আমার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমাকে লিখেননি কেন? বাবা, তুমি দূর দেশে ছিলে, তোমাকে আমি বিচলিত করতে চাইনি। এই শিরস্ত্রাণ তোমার মাথায় আমার খুব ভালো লাগছিল, আবার মাথায় পরে আমাকে দেখাও। আমার তরুণ মুজাহিদকে যুদ্ধবেশে দেখে আমার নয়ন পরিতৃপ্ত করতে চাই। মোহাম্মদ ইবনে কাসেম মৃদু হেসে আবার শিরস্ত্রাণ পরে নিল। মা স্থির দৃষ্টিতে অনেকক্ষণ চেয়ে রইলেন। তার মুখ থেকে প্রার্থনা বের হলো, হে আমার আল্লাহ, এই শির যেন চিরকাল উচ্চ থাকে। মোহাম্মদ ইবনে কাসেম থেকে দৃষ্টি ফিরিয়ে জুবাইদার দিকে তাকিয়ে তিনি বললেন, মা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। জুবাইদা তখনও দরজার কাছে ছিল। লজ্জিত ও কুণ্ঠিতভাবে অগ্রসর হয়ে বিছানার কাছে এক কুরসিতে বসে পড়ল। মাতা মোহাম্মদ ইবনে কাসেমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মোহাম্মদ, তুমি একে চিনলে না? সে উত্তর দিল, আমি ওকে দেখে চিনেছিলাম, কিন্তু জুবাইদা, তুমি কি করে এলে? চাচা তো এ কথাও জানতেন না যে আম্মা এখানে আছেন। মা বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি তোমার চাচার সাথে দেখা করে এসেছ? হ্যাঁ আম্মা, কোথায় বার জরুরি বার্তা ছিল, সেজন্য আমি সোজা তার কাছে যাই। তিনি আমাকে ধরে বাড়ি নিয়ে গেলেন। তিনি নিজেও আপনার কাছে আসতে চাচ্ছিলেন, কিন্তু আপনার অসুখের কথা শুনে আমি ছুটে চলে এসেছি, তাকে সঙ্গে করে আনতে পারিনি। মা বিষণ্ণ মুখে বললেন, আল্লাহ করুন তার এখানে আসার উদ্দেশ্য যেন ভালো হয়। জুবাইদার গৌর লালিম চেহারা ফ্যাকাশে হয়ে আসছিল। কুরসি থেকে উঠে সে বলল, চাচি যান, আমি আসি। সামদেশীয় দাসীও উঠে দাঁড়ালো, কিন্তু ইতোমধ্যে উঠানে পদশব্দ শোনা যাওয়ায় দাসী অগ্রসর হয়ে সেদিকে তাকালো। তার মুখ থেকে মৃদু চিৎকার বেরিয়ে এলো। মোহাম্মদ ইবনে কাসেম বিচলিত হয়ে দরজার দিকে অগ্রসর হলো। জুবাইদার মা ভেতরে প্রবেশ করলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ দরজা থেকে মোহাম্মদ ইবনে কাসেমকে বললেন, মোহাম্মদ, তোমার মাকে জিজ্ঞেস করো আমার প্রবেশ করার অনুমতি আছে কিনা। মোহাম্মদ ইবনে কাসেম মায়ের দিকে ফিরে জিজ্ঞেস করল, হ্যাঁ মা, চাচা ভিতরে আসবার অনুমতি চাচ্ছেন। মাথা ও মুখ ঢাকতে ঢাকতে তিনি জবাব দিলেন, আগন্তুক অতিথির জন্য দরজা কখনো বন্ধ করা যায় না, তাকে ভিতরে নিয়ে এসো। হাজ্জাজ ইবনে ইউসুফ ভিতরে প্রবেশ করলেন। জুবাইদার মুখের রং ঘন ঘন পরিবর্তিত হচ্ছিল। তার মা সস্নেহে মস্তকে হাত রেখে বললেন, মা, তুমি ভয় করছো কেন? তোমার বাবা নিজেই তোমার চাচির কুশল জিজ্ঞেস করতে এসেছেন। হাজ্জাজ ইবনে ইউসুফ সেখানে কিছুক্ষণ বসার পরেই গলিতে বহু লোকের শোরগোল শোনা গেল। মোহাম্মদ ইবনে কাসেম বাইরে গিয়ে কিছুক্ষণ পর হাসতে হাসতে ফিরে এলো। সে বলল, আপনাকে দেখে পাড়ার সমস্ত লোক আমাদের দরজায় জড়ো হয়েছিল। তারা ভেবেছিল
আপনি আমাদের হত্যা করতে এসেছেন। হাজ্জাজ ইবনে ইউসুফের মুখে করুণ হাসি দেখা দিল। তিনি মাথা নত করলেন। তৃতীয় দিন মুহাম্মদ ইবনে কাসেম আবার হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে গিয়ে তুর্কিস্তানে ফিরে যাবার সংকল্প প্রকাশ করল। হাজ্জাজ ইবনে ইউসুফ জিজ্ঞেস করলেন, তোমার মায়ের অবস্থা এখন কেমন? মুহাম্মদ ইবনে কাসেম জবাব দিল, তার অবস্থা আগের চেয়ে একটু ভালো। তিনি আমাকে ফিরে যাবার অনুমতি দিয়েছেন। আমি মনে করছি আজই রওনা হব। হাজ্জাজ ইবনে ইউসুফ উত্তর দিলেন, আজ ভোরে আমি কুতাইবার কাছে দূত পাঠিয়েছি। তাকে লিখেছি যে তোমার পরামর্শ আমি গ্রহণ করেছি। এখন কিছুকাল তুমি এখানেই থাকবে, কিন্তু আমার সেখানে ফিরে যাওয়া জরুরি। কুতাইবা আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে খুব তাকিদ করেছিলেন। হাজ্জাজ জবাব দিলেন, কিন্তু তোমাকে আমার এখানে প্রয়োজন বেশি। আমার দায়িত্বের ভার অত্যন্ত দুর্বহ। তুমি আমাকে কিছু সাহায্য করতে পারো। আমি এখান থেকে প্রত্যেক যুদ্ধক্ষেত্রে পর্যবেক্ষণ করতে পারি না। তাছাড়া তোমার সম্বন্ধে আমি খলিফার দরবারে লিখেছি, সম্ভবত সেখানে তোমাকে ফৌজি পরামর্শদাতার পদ গ্রহণ করতে হবে। কিন্তু দামেস্কে আমার চেয়ে বহু অভিজ্ঞ লোক রয়েছেন। দরবারে আপনার প্রভাব প্রতিপত্তির অবৈধ সুবিধা আমি নিতে চাই না। আমাকে এখনও অনেক কিছু শিখতে হবে। আপনি আমাকে তুর্কিস্তানে যাবার অনুমতি দিন। মোহাম্মদ, তোমার এ ধারণা অমূলক। আমার ভ্রাতুষ্পুত্র না হয়ে তুমি আমার পুত্র হলেও আমি তোমাকে অবৈধ সাহায্য করতাম না। আমার দৃঢ় বিশ্বাস তুমি গুরু দায়িত্ব বহন করতে পারবে। তুমি আমার ভ্রাতুষ্পুত্র, সেটা অবান্তর। পরশু সাক্ষাতের পর তুমি যে ধারণা সৃষ্টি করেছ, তাতে তুমি যে কেউ হলেও আমি তোমার জন্য এটাই করতাম। কুতাইবা নিজে অসাধারণ গুণের অধিকারী। সে তোমার সাহায্য ছাড়াও কাজ চালিয়ে নিতে পারবে। যুদ্ধক্ষেত্রের পরিবর্তে বসরা বা দামেস্কে থেকে তুমি তার চেয়ে বেশি সাহায্য করতে পারবে। তুমি তরুণ। যেসব যুবক বিদ্যুতের ডাকে নির্বিকার থাকে, তারা তোমার আহ্বানে নিশ্চয়ই সাড়া দেবে। তুমি এখানে ও দামেস্ক থেকে কুতাইবার জন্য সৈন্য সংগ্রহ করতে পারলে তার সবচেয়ে বড় উপকার হবে। অপর যুদ্ধক্ষেত্রে আমাদের বাহিনী পশ্চিম আফ্রিকায় পৌঁছে গিয়েছে। মুসা ইবনে নাসির হয়তো যে কোনো দিন সমুদ্র পার হয়ে স্পেন আক্রমণ করতে প্রস্তুত হবে। তখন পশ্চিম রণক্ষেত্র তুর্কিস্তানের চেয়ে অধিকতর গুরুত্ব লাভ করবে। কাজেই খলিফার দরবার থেকে আমার চিঠির জবাব না আসা পর্যন্ত এখানেই থাকো। আচ্ছা, তোমার মামা এখন কুফা থেকে ফিরেছেন কি? মুহাম্মদ ইবনে কাসেম জবাব দিল, তিনি হয়তো আজ এসে পড়বেন। তিনি আসামাত্র আমার কাছে পাঠিয়ে দিও। বলবে যে এটা বসরার শাসনকর্তার হুকুম নয়, হাজ্জাজ ইবনে ইউসুফের অনুরোধ। মুহাম্মদ ইবনে কাসেম বের হতেই এক দাসী বললেন, আপনার চাচি আপনাকে ভিতরে ডেকেছেন। মুহাম্মদ ইবনে কাসেম অন্দর মহলে প্রবেশ করল। জুবাইদা মায়ের কাছেই বসা ছিল। মুহাম্মদ ইবনে কাসেমকে দেখে তার মুখে লজ্জার লালিমা দেখা দিল। সে অন্য ঘরে চলে গেল। চাচি মুহাম্মদ ইবনে কাসেমকে নিজের কাছে এক কুরসিতে বসালেন এবং জিজ্ঞেস করলেন, বাবা, তোমার মামুজান ফিরে এসেছেন কি? মুহাম্মদ ইবনে কাসেম জবাব দিল, তিনি আজ এসে পড়বেন, কিন্তু তার কি দরকার পড়ে গেল? চাচাও তার কথা জিজ্ঞেস করেছিলেন। কিছু না বাবা, একটু কাজ আছে। মুহাম্মদ ইবনে কাসেম চাচির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি পৌঁছলে দেখতে পেল হাজ্জাজ ইবনে ইউসুফের এক বৃদ্ধা জি বের হয়ে যাচ্ছে। ভিতরে ঢুকে দেখল মা বালিশে হেলান দিয়ে বিছানায় বসে আছেন। তাকে দেখেই মৃদু হেসে তিনি বললেন, বাবা, এখন হয়তো তোমাকে আরো কিছুদিন এখানে থাকতে হবে। হ্যাঁ আম্মা, চাচা খলিফার দরবারে আমাকে ফৌজি পরামর্শদাতার পদের জন্য সুপারিশ করেছেন। উত্তর আসা পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে। বাবা, হাজ্জাজ কখনো কাউকে অনুগ্রহ করেনি, কিন্তু তুমি খুব ভাগ্যবান। আম্মা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। দামেস্কে যে যদি দেখি আমি আমার নবপদের উপযুক্ত নই, তবে আমি ফিরে চলে যাব। আমার ভয় হচ্ছে সেখানকার অধিক বয়স্ক লোকেরা আমাকে নিয়ে হাসবেন এবং বলবেন আমার প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করা হয়েছে। বাবা, হাজ্জাজের অনেক দোষ আছে সত্য, কিন্তু তার একটি গুণ নিশ্চয় আছে। কর্মচারী নির্বাচনে তিনি কখনো ভুল করেন না। আমি নিজেও চাই না তিনি আমার পুত্রের প্রতি পক্ষপাতিত্ব করেন, কিন্তু তিনি যদি কোনো অবৈধ পক্ষপাতিত্ব করেও থাকেন, তাহলে আমি চাই তুমি নিজেকে তার উপযুক্ত প্রমাণ করে দেখাও। বরং এটা প্রমাণ করো
তুমি এর চেয়ে গুরুতর দায়িত্ব বহন করতেও সক্ষম। আমি তোমাকে আরেকটি সুখবর দিতে চাই। সেটা কি? আগে প্রতিজ্ঞা করো, আমি যেরূপ বলবো তুমি সেভাবে কাজ করবে। আম্মা, আজ পর্যন্ত আপনার কোনো হুকুম আমি অগ্রাহ্য করেছি? বেঁচে থাকো বাবা, আমি দোয়া করছি যতদিন দিনে সূর্য এবং রাতে চন্দ্র ও তারকা আলো দান করবে ততদিন দুনিয়ায় তোমার নাম উজ্জ্বল হয়ে থাকবে। কিয়ামতের দিন ইসলামের মুজাহিদগণের মাতৃকুলে আমার শির যেন কারো চেয়ে নিচু না হয়। আম্মা, সে খবরটা কি? মা মৃদু হেসে বালিশের নিচ থেকে একখানা পত্র বের করে বললেন, নাও, পড়ে দেখো, তোমার চাচির চিঠি। মোহাম্মদ ইবনে কাসেম পত্র খুলল। কয়েক ছত্র পরেই তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। চিঠি শেষ না করে সে মায়ের সামনে রেখে দিল। অনেকক্ষণ মাথা নত করে বসে রইল। হ্যাঁ বাবা, কি ভাবছ? কিছু না আম্মা। বাবা, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সাধ। হাজ্জাজের প্রতি বিদ্বেষ সত্ত্বেও আমি দোয়া করতাম জুবাইদা যেন আমার পুত্রবধূ হয়। গত কয়েকদিন যাবৎ তার পিতাকে লুকিয়ে লুকিয়ে সে আমার রোগ শয্যায় সেবা শুশ্রূষা করছিল। সত্যি বলছি, আমার নিজের কোনো মেয়ে থাকতো যদি, সেও তার চেয়ে বেশি আমার সেবা করতে পারত না। আমার ভয় ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ কখনো এটা পছন্দ করবেন না। আমি আল্লাহর কাছে তোমার সম্মান, উন্নতি এবং সুনামের জন্য দোয়া করেছি। আমি যখনই জুবাইদাকে দেখেছি আমার মুখ থেকে এই দোয়া বের হয়েছে, হে আল্লাহ, আমার পুত্রকে এমন বানিয়ে দাও যে হাজ্জাজ তাকে নিজের জামাতা করতে গর্ববোধ করবে। আজ আমার স্বাদ পূর্ণ হয়েছে, কিন্তু তুমি মনে করো না তুমি বসরার শাসনকর্তার জামাতা হবে বলে আমি আনন্দিত হচ্ছি। আমার আনন্দের কারণ হচ্ছে মদিনা, দামেস্ক এবং বসরায় আমি জুবাইদার মতো মেয়ে দেখিনি। আমি চাই দামেস্ক বা অন্য কোথাও যাবার আগে তোমার বিয়ে হয়ে যাক। বাবা, তোমার তো কোনো আপত্তি হবে না? আম্মা, আপনাকেই খুশি করা আমি পৃথিবীর শ্রেষ্ঠতম সৌভাগ্য মনে করি, কিন্তু মামুজান হাজ্জাজকে অত্যন্ত ঘৃণা করেন। তা সত্ত্বেও আমি জুবাইদাকে যে চোখে দেখি তিনিও তাকে সে চোখে দেখবেন। তুমি তার জন্য চিন্তা করো না। 3 সপ্তাহ পরে বসরা, কুফা এবং ইরাকের অন্যান্য শহরের লোকেরা বিস্ময়ের সাথে শুনল হাজ্জাজ ইবনে ইউসুফ, যিনি ইসলামী দুনিয়ার শ্রেষ্ঠতম ব্যক্তিদেরকেও পাত্তা দেন না, নিজের ভাই কাসেমের এতিম ও দরিদ্র পুত্রের সাথে স্বীয় একমাত্র কন্যার বিয়ে দিয়েছেন। বিয়ের দাওয়াতে শহরের গণ্যমান্য ব্যক্তি ছাড়াও মোহাম্মদ ইবনে কাসেমের বহু বন্ধু এবং সহপাঠী যোগ দিয়েছিলেন। পরদিন হাজ্জাজ ইবনে ইউসুফ মোহাম্মদ ইবনে কাসেমকে ডেকে সুখবর দিলেন যে দামেস্ক থেকে খলিফার দূত এসেছে। তিনি তোমাকে শীঘ্র দামেস্ক পাঠিয়ে দিতে লিখেছেন। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, আমি যেতে প্রস্তুত, কিন্তু খলিফার দরবারের উচ্চ কর্মচারীগণ আমাকে দেখে ভাববেন আপনার খাতিরে আমার প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। হাজ্জাজ জবাব দিলেন, মহামূল্য মনির পরিচয় তার স্থলত্বে নয়, তার জ্যোতিতে। তোমার স্বাভাবিক ক্ষমতা স্ফুরণের জন্য আমি কেবল অনুকূল পরিবেশের ব্যবস্থা করেছি মাত্র। খলিফার দরবারে জঙ্গি পরামর্শ সবার সভ্য হিসাবে তুমি কাজ করবে। তোমার সহকর্মী এবং খলিফাকে যদি আমার মতোই প্রভাবিত করতে পারো তবে তোমার বয়সের স্বল্পতা সম্বন্ধে কারো অভিযোগ থাকবে না, সে আশ্বাস আমি তোমাকে দিতে পারি। মোহাম্মদ ইবনে কাসেম বললেন, আমি বিস্মিত হচ্ছি জঙ্গি সভা দামেস্কে কি করছে? জঙ্গি ব্যাপারের সমস্ত দায়িত্ব তো খলিফা আপনার হাতে সমর্পণ করেছেন। সেনাপতিদের দূত সোজা আপনার কাছে আসে। সৈন্য সমাবেশ ও চলাচলের সমুদয় আদেশ আপনি দিয়ে থাকেন। এর কারণ এই যে পরামর্শ সভায় তোমার মতো কর্মতৎপর ও জাগ্রত মস্তিষ্ক লোকের অভাব। এজন্যই তাদের অধিকাংশ ভার আমার মাথায় তুলে দেওয়া হয়েছে। তুমি সেখানে গেলে অন্তত আফ্রিকার যুদ্ধক্ষেত্রের তত্ত্বাবধান ভার থেকে আমি নিষ্কৃতি পাব। আফ্রিকার অবস্থার কিছুমাত্র পরিবর্তন হলেই প্রত্যেক দ্বিতীয় বা তৃতীয় মাসে আমিরুল মুমিনিন আমাকে পরামর্শের জন্য ডেকে পাঠান। তোমার যোগ্যতা ও গুণ দেখার পর হয়তো আমাকে বারবার ডাকার প্রয়োজন মনে করবেন না। তাহলে তুর্কিস্তানের যুদ্ধের প্রতি আমি অধিকতর মনোযোগ দিতে পারব। মোহাম্মদ ইবনে কাসেম জিজ্ঞেস করল, আমার কখন যাওয়া উচিত? আমার মতে তুমি কালই যাত্রা করো। কয়েকদিনের মধ্যেই তোমার মাতা ও জুবাইদাকে দামেস্কে পাঠাবার ব্যবস্থা করে দেব। মোহাম্মদ ইবনে কাসেম বিদায় নিচ্ছিল।
এমন সময় এক হাবশি গোলাম এসে হাজ্জাজ ইবনে ইউসুফকে খবর দিল যে এক যুবক দেখা করার অনুমতি চায়। সে বলছে সে লঙ্কা হতে জরুরি খবর নিয়ে এসেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, তাকে নিয়ে এসো। আর মোহাম্মদ, তুমিও অপেক্ষা করো, আমার মন বলছে লঙ্কা থেকে কোনো ভালো খবর আসেনি। একটু পরে জুবায়ের প্রবেশ করলেন। তার পোশাক ধুলাবালিতে মলিন এবং সুন্দর চেহারা ক্লান্ত, শ্রান্ত ও বিষণ্ণ ছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে দেখেই চিনে ফেললেন। বললেন, জুবায়ের, তুমি এসে গেছো? তোমার জাহাজ কোথায়? জুবায়ের উত্তর দিলেন, দুঃখের বিষয়, আমি ভালো খবর নিয়ে আসিনি। সিন্ধু উপকূলে দেবলের শাসনকর্তা আমাদের জাহাজ লুণ্ঠন করেছে। অন্য এক জাহাজে লঙ্কার রাজা আপনার ও খলিফার জন্য উপঢৌকন পাঠিয়েছিলেন, সেটাও লুণ্ঠন করেছে। আমি যেসব মুসলমান এতিম শিশুদের আনতে গিয়েছিলাম তাদেরকে বন্দী করে রেখেছে। হাজ্জাজ বললেন, তুমি এখানে কি করে পৌঁছলে? আমাকে সব ঘটনা বলো। জুবায়ের আনুপূর্বিক সমস্ত ঘটনা বর্ণনা করলেন। হাজ্জাজ ইবনে ইউসুফের চোখে বিষাদ ও ক্রোধের স্ফুলিঙ্গ দেখা দিল। তার চেহারায় প্রাচীন ত্রাসজনক ভাবের উদয় হলো। হাত মুষ্টিবদ্ধ করে ও ঠোঁট কামড়াতে কামড়াতে তিনি ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পরে তিনি দেয়ালে টাঙানো ভারতের মানচিত্র পর্যবেক্ষণ করতে লাগলেন। আহত সিংহের গর্জনের ন্যায় তার মুখ থেকে বের হলো, সিন্ধু রাজ্যের এত স্পর্ধা! ছাগল ও সিংহকে সিং দেখাতে শুরু করলো। হয়তো সেও জেনে নিয়েছে আমাদের সৈন্যবাহিনী উত্তর ও পশ্চিমে ব্যস্ত রয়েছে। একথা বলে তিনি জুবায়েরের দিকে ফিরলেন। তুমি তো এ খবর এখনো বসরায় কারো কাছে বলনি, তাই না? জুবায়ের উত্তর দিলেন, না, আমি সরাসরি আপনার কাছেই এসেছি। হাজ্জাজ বললেন, সিন্ধুর পক্ষ থেকে এর চেয়ে পরিষ্কার ভাষায় আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সম্ভব নয়। কিন্তু তুমি জানো, অবস্থা বিপাকে আমরা এখন নতুন রণক্ষেত্রে অগ্রসর হতে পারছি না। আমি চাই এই বেদনাদায়ক সংবাদ এখন জনসাধারণের মধ্যে প্রচারিত না হোক। তারা নিজে জিহাদে যেতে প্রস্তুত হোক কি না হোক, আমাকে অভিশাপ দিতে কার্পণ্য করবে না। জুবায়ের বললেন, এই সমস্ত ঘটনা আপনি চুপ করে সহ্য করবেন? এই কি আপনার অভিপ্রায়? হাজ্জাজ ইবনে ইউসুফ জবাব দিলেন, আপাতত চুপ করে থাকা ছাড়া আমাদের উপায় নেই। আমি মক্রানের শাসনকর্তাকে লিখে দিচ্ছি, তিনি যেন নিজে সিন্ধু রাজ্যের কাছে যান। হয়তো তিনি তার ভুলের ক্ষতিপূরণ করতে প্রস্তুত হবেন এবং মুসলমান শিশুদেরকে তার হাতে সমর্পণ করবেন। জুবায়ের বলেন, আমি আপনাকে দৃঢ়ভাবে বলতে পারি, তিনি নিজের ভুল স্বীকার করতে রাজি হবেন না। আবুল হাসানের জাহাজ নিখোঁজ হবার পর আপনি মক্রানের গভর্নরকে তার কাছে পাঠিয়েছিলেন, কিন্তু তিনি অজ্ঞতা প্রকাশ করেন। আমার দৃঢ় বিশ্বাস যে সেই জাহাজও লুণ্ঠন করা হয়েছিল এবং আবুল হাসানও তার কতিপয় সঙ্গী এখনও রাজার বন্দী। আমি আসবার পথে নিজে মাকরানের এক কর্মচারীর সাথে দেখা করেছি। তিনি বলেছিলেন, গতবার রাজা ও তার কর্মচারীগণ তাদের সাথে অত্যন্ত অপমানজনক ব্যবহার করেছিল। কাজেই তিনি স্বয়ং আবার সিন্ধু যাওয়া পছন্দ করেন না। তা সত্ত্বেও তিনি আপনার পরামর্শ না নিয়েই মক্রানের প্রধান সেনাপতি ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবলের শাসনকর্তার কাছে এক প্রতিনিধি দল পাঠিয়েছেন। আমি যতদূর দেখেছি তাতে আমার বিশ্বাস দেবলের শাসনকর্তা একান্ত নিষ্ঠুর ও একগুঁয়ে। ওবায়দুল্লাহও যথেষ্ট তেজি লোক, সম্ভবত সেখানে তার সাথেও সেরূপ ব্যবহারই করবে, যেমন আমাদের সাথে করেছে, এবং রাজার সাথে দেখা হবার আগেই কোনো বিপদের মুখে পড়বেন। হাজ্জাজ বলেন, তা সত্ত্বেও আমি ওবায়দুল্লাহ প্রত্যাবর্তনের অপেক্ষা করব। তিনিও যদি কোনো ভালো খবর না আনেন, তখন আমি কিছুই বলতে পারি না। সিন্ধু বিস্তীর্ণ দেশ, সেখানে সৈন্য প্রেরণের আগে আমাদের দীর্ঘ প্রস্তুতির দরকার। এও সম্ভব যে তুর্কিস্তান, উত্তর পশ্চিম আফ্রিকা, তারপর হয়তো স্পেন বিজয়ের পূর্বে আমিরুল মোমিনিন আমাদের সিন্ধু দেশে সৈন্য প্রেরণের অনুমতি দেবেন না। মোহাম্মদ ইবনে কাসেম চুপ করে এতক্ষণ সব কথা শুনছিল। জুবায়েরের নিরাশ নয়ন দেখে অভিভূত হয়ে সে বলল, খলিফাকে রাজি করার ভার আমি নিচ্ছি। আপনার অনুমতি হলে আমি কালকের পরিবর্তে আজই দামেস্ক যাত্রা করব। হাজ্জাজ উত্তর দিলেন, বৎস, দামেস্ক পৌঁছেই তুমি খলিফাকে পরামর্শ দিতে গিয়ে নিজের যোদ্ধার যোগ্যতার উত্তম পরিচয় দিতে পারবে না। তোমার যাত্রাভিমান ও বীরত্ব সম্বন্ধে সন্দেহ নেই, কিন্তু শত্রুর দুর্গ কেবল পরামর্শ ও ব্যবস্থার দ্বারাই জয় করা যায় না।
এ অভিযানের জন্য বহু সৈন্যের প্রয়োজন। ইরাক, আরব, শাম কোনো রণক্ষেত্রে আমাদের উদ্ধৃত সৈন্য নেই। মোহাম্মদ ইবনে কাসেম বলল, আমি মুসলমানদের যাত্রাভিমান সম্বন্ধে নিরাশ নেই। আয়েশি জীবনে অভ্যস্ত হওয়ার দরুন যারা জিহাদের প্রেরণা অনুভব করে না তারাও এরূপ সংবাদে বিহ্বল হবে। আপনার বয়সী লোকেরা হয়তো আপনাকে নিরাশ করবে, কিন্তু তরুণরা আমাকে নিরাশ করবে না। আপনার ও খলিফার মতভেদের দরুন যেসব যুবক তুর্কিস্তান ও আফ্রিকায় গিয়ে যুদ্ধ করতে চায় না, তারাও মুসলিম এতিম শিশুদের উপর সিন্ধু রাজের অত্যাচারের কাহিনী শুনে নিশ্চয়ই অস্থির হয়ে পড়বে। এখনও এমন হাজার হাজার যুবক বেঁচে আছে যাদের যাত্রাভিমান ধ্বংস হয়নি। আপনি যাদের সম্বন্ধে নিরাশ হয়েছেন সেসব মুসলমান মরেনি, ঘুমিয়ে আছে। জাতির এতিম শিশুদের ক্রন্দন তাদেরকে ইসরাফিলের সিংহার মতোই জাগিয়ে তুলবে। হাজ্জাজ ইবনে ইউসুফ গভীর চিন্তামগ্ন হলেন। যে সেতু রুমালের উপর নাহিদের লেখা ছিল, জুবায়ের সুযোগ বুঝে হাজ্জাজের সামনে তা স্থাপন করলেন। তিনি বললেন, আবুল হাসানের কন্যা নিজের রক্ত দ্বারা এই চিঠিখানা আপনার নামে লিখেছে। সে আমাকে বলেছিল, হাজ্জাজ ইবনে ইউসুফের রক্ত যদি জমে গিয়ে থাকে তবেই আমার পত্রখানি দেবে, নচেত এর প্রয়োজন নেই। রুমালের উপর রক্তে লিখিত চিঠিখানির কয়েক ছত্র পরেই হাজ্জাজ ইবনে ইউসুফ শিউরে উঠলেন। তার চোখের স্ফুলিঙ্গ অশ্রুতে পরিণত হতে লাগল। তিনি রুমালখানা মোহাম্মদ ইবনে কাসেমের হাতে দিলেন। নিজে দেয়ালের কাছে গিয়ে আবার ভারতের মানচিত্র দেখতে লাগলেন। মোহাম্মদ ইবনে কাসেম সম্পূর্ণ চিঠিখানা প্রথম হতে শেষ পর্যন্ত পড়ল। তাতে লেখা ছিল, দূতের মুখে মুসলমান শিশু ও নারীদের বিপদের কথা শুনে আমার দৃঢ় বিশ্বাস বসরার শাসনকর্তা স্বীয় সৈন্যবাহিনীর আত্মমর্যাদা সম্পন্ন সৈনিককে অশ্ব প্রস্তুত করার আদেশ দিয়ে দিয়েছেন। সংবাদ বাহককে আমার এ পত্র দেখাবার প্রয়োজন হবে না। হাজ্জাজ ইবনে ইউসুফের রক্ত যদি শীতল হয়ে জমে গিয়ে থাকে তবে হয়তো আমার এ পত্রও বিফল হবে। আমি আবুল হাসানের কন্যা। আমি ও আমার ভাই এখনও শত্রুর নাগালের বাইরে, কিন্তু আমাদের অন্য সমস্ত সঙ্গী এখন শত্রুর হাতে বন্দী, যার বিন্দুমাত্র দয়া নেই। বন্দিশালার সেই অন্ধকার কুঠুরির কথা কল্পনা করুন, যেখানে বন্দীরা মুসলিম মুজাহিদের অশ্বক্ষুরের শব্দ শোনার জন্য উৎকর্ণ ও অস্থির হয়ে আছে। আমাদের জন্য অহরহ সন্ধান চলছে। সম্ভবত অচিরেই আমাদেরকেও কোনো অন্ধকার কুঠুরিতে বন্দী করা হবে। এও সম্ভব যে তার পূর্বেই আবার যখন আমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছিয়ে দেবে এবং আমি সে দূরদৃষ্ট হতে বেঁচে যাব, কিন্তু মরবার সময় আমার দুঃখ থেকে যাবে যে যেসব ঝঞ্ঝাগতি অশ্ব তুর্কিস্তান ও আফ্রিকার দরজায় ঘা মারছে স্বজাতির এতিম ও অসহায় শিশুদের সাহায্যের জন্য, তারা পৌঁছতে পারল না। এও কি সম্ভব যে তলোয়ার রোম ও ইরানের গর্বিত নরপতিদের মস্তকে বজ্ররূপে আপতিত হয়েছিল, সিন্ধুর উদ্ধত রাজার সামনে তা ভোতা প্রমাণিত হলো? আমি মৃত্যুকে ভয় করি না, কিন্তু হাজ্জাজ, তুমি যদি বেঁচে থাকো তবে আত্মমর্যাদাশীল জাতির এতিম ও বিধবাদের সাহায্যে ছুটে এসো। নাহিদ আত্মাভিমানী জাতির এক অসহায় কন্যা। মোহাম্মদ ইবনে কাসেম রুমালটি ভাঁজ করে জুবায়েরের হাতে ফেরত দিল। সে হাজ্জাজ ইবনে ইউসুফের দিকে তাকালো। তিনি পরিবেশ সম্বন্ধে প্রায় অচেতন হয়ে মানচিত্র দেখছিলেন। মোহাম্মদ ইবনে কাসেম জিজ্ঞেস করল, কি সিদ্ধান্ত করলেন? হাজ্জাজ ইবনে ইউসুফ খঞ্জর বের করে তার অগ্রভাগ সিন্ধুর মানচিত্রে বিদ্ধ করে বললেন, আমি সিন্ধুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। মোহাম্মদ, তুমি আজই দামেস্কে যাত্রা করো। জুবায়েরকে সঙ্গে করে নিয়ে যাও। ওই চিঠিখানাও আমিরুল মুমিনিনকে দেখিয়ে দিবে। দামেস্কে যত সৈন্য সংগ্রহ করা যায় নিয়ে এখানে চলে এসো। আমার চিঠিও আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাও। ফিরে আসতে বিলম্ব করো না। হ্যাঁ, খলিফা যদি বিচলিত না হন তবে দামেস্কের জনমতকে নিজেদের সহায় করে নিতে চেষ্টা করবে। আমার দৃঢ় বিশ্বাস, জনসাধারণের মধ্যে জীবনের স্পন্দন দেখে সিন্ধুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে তিনি ইতস্তত করবেন না। আমি তোমার উপর এক গুরুতর দায়িত্ব সমর্পণ করছি। দামেস্ক হতে ফিরে আসার পর হয়তো এর চেয়েও অনেক বড় দায়িত্ব তোমার উপর অর্পিত হবে। আমার চিঠি দেখালে রাস্তায় প্রত্যেক ঘাটিতে তুমি তাজা ঘোড়া পাবে। এখন বাড়ি গিয়ে প্রস্তুত হয়ে এসো। ইতোমধ্যে আমি চিঠি লিখে রাখছি। জুবায়ের, তুমিও প্রস্তুত হয়ে নাও। হাজ্জাজ ইবনে ইউসুফ হাতে তালি দিলেন। সঙ্গে সঙ্গে এক হাবশি গোলাম ছুটে এলো। হাজ্জাজ বললেন, একে অতিথিশালায় নিয়ে যাও। খানা খাওয়ার পর এর পোশাক বদলিয়ে দাও আর এদের যাত্রার জন্য দুটি উত্তম ঘোড়া প্রস্তুত করো।